হে হাই এভরিওয়ান। তো দেখো দেখো আজকে সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি। তোমরা বলো তো এখন কটা বাজে? আরে গেস করো। আমি যদি সব বলে দিই তাহলে কিভাবে হবে? তো দেখো এদিকে আমার হাঁপুটা কেমন করছে। এ দুটোই না, তাছাড়া আমাদের তো আরও অনেকগুলো আছে। আরেকটা দেখো রাগ করে বসে আছে, জানি না ওর কি হয়েছে। আর এইদিকে দেখো আমাদের বাড়ি কী রান্না হচ্ছে। তো যেই দেখেছি কষানো হয়ে গেছে তখন আমি লেলির মতো প্লেট নিয়ে চলে এসেছি। আচ্ছা। অনেকেই আমাকে বলে, আরে তুমি কি রোজ রোজ চিকেন খাও? না গো, রোজ রোজ কি চিকেন খাওয়া যায়? অ্যাকচুয়ালি আমি মাছ খাই না, তো তাই প্রায়ই আমাদের বাড়ি চিকেন হয়। তো দেখো তোমাদের মিমি এখানে চিকেন কষা নিয়ে চলেও এসেছে। জিভটা দেখেছো কেমন লক লক করছিল? তো একটা তুলে খাওয়াও শুরু করে দিয়েছে, কিন্তু ওর তো এইভাবে পোষাবে না, তাই ও একবারে মুখে ঠুসে দিয়েছে। এখন বুঝতে পারছে ও তো গিলতেই পারছে না, এখন কি হবে। ছাড়ো, ও খেতে থাকে এদিকে, আর আমি এদিকে ভাত নিয়ে চলে এসেছি। এখন অনেকেই বলবে, আরে আগে স্নান করো তারপরে তো খাও। কোথাও কি লেখা আছে যে আগে স্নান করতে হবে তারপরে খেতে হয়? আমি আগে খাবো তারপরে স্নান করব। কিন্তু তার আগে তো আমাকে কিছু জিনিস পরিষ্কার করতে হবে, কারণ আমি তো সব কিছু এলোমেলো করে রাখি। তারপরে দেখি এটা তো আমাকেই করতে হবে, কি করা যাবে, করেই নিই। দেখো মিমি স্নান করে চলেও এসেছে। তো এখন ও দিয়ে নেবে ক্রিম। लेकिन एक सेकंड। ওকে ক্রিম দিচ্ছে না, যুদ্ধ করছে। দেখো গালটাকে ঘষে ঘষে কেমন ফর্সা করে ফেললো। তোমরা কিন্তু ভেবো না যে আমি শ্রাবণ মাসের পরেও সবুজ চুড়ি পরছি। না গো, এটা শ্রাবণ মাসেই আমি পরেছিলাম, তখনকারই ভিডিও। यार मैं इतना सुंदर क्यों हूँ? पता नहीं ऐसा क्या है मेरे चेहरे। স্নান করে একটু ক্রিম মেখেছে দেখে কি এত ঢং করতে হয়? আরে দাঁড়াও দাঁড়াও, এই দেখ তুই এখনই ভূত হয়ে গেছিস। আরে বাবা, আমি তো বডি লোশন দিতেই ভুলে গেছি, কী যে করি না। তো দেখো এখন তো বডি লোশন দিতে হবে, না হলে তো আমার স্কিনটা একটু ড্রাই হয়ে যাবে না। তো এটাকে একটু ঘষে ঘষে দিয়ে নিলাম, যাতে একটু সুন্দর লাগে, মানে স্কিনটা আর কি ভালো থাকে। তো তোমরা তো এই ব্লগটা শর্টে অনেকেই দেখেই নিয়েছো। তো ব্যাকগ্রাউন্ড দেখে কিছু মনে করো না, কারণ এটা আমার সেকেন্ড বাড়ি, মানে আমাদের 2 নম্বর বাড়ি। তো তোমরা মিউজিক ভিডিওতে যে বাড়িটা দেখো ওটা আমাদের ফার্স্ট, আর এটা হচ্ছে আমাদের সেকেন্ড। তো বাইরে গিয়ে দেখি যে ওয়েদারটা ভালোই ছিল, এখনও রোদ আছে। তো তারপরে এটাকে নিয়ে একটু ইসে করছিলাম, জানি না কি করছি এখানে। তো সন্ধ্যার দিকে এখানে চা খেয়েছিলাম। তো তারপর আবার গিলতে বসে পড়েছি। মানে সন্ধ্যার দিকে খিদে পেয়ে গিয়েছিল, তো আর চিকেন হলে না আমার মুড়ি দিয়ে খেতে না ভীষণ ভালো লাগে। তো আমি সেটা নিয়ে বসে পড়েছিলাম। তো ডিনারেও সেটাই ছিল। তো আজকের জন্য ব্লগটা এই পর্যন্তই। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবে। দেখা হচ্ছে নেক্সট ভিডিও।